পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের শ্যামসুন্দর ভিডিও অফিসে ঈদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ঈদের দিন ঈদগাহ থেকে সকলকে সচেতন করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ঈদের দিন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশের বিশেষ বার্তা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক শম্পা ধারা, জয়েন্ট ভিডিও অনিরুদ্ধ শাহ, সিআইসি তপন কুমার বসাক, রায়না থানার ওসি নিমাই ঘোষ, রায়না এক পঞ্চায়েত সমিতির কৃষি সমবায় সেচ কর্মাধ্যক্ষ বামদেব বন্টল, খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক, রায়নার বিএমওইচ ডক্টর তুষার কান্তি বিশ্বাস, দমকল বিভাগের আধিকারিক সহ 8টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং ইসলাম সম্প্রদায়ের মানুষজন। বৈঠকে ইসলাম সম্প্রদায়ের মানুষজন ঈদের দিন পানীয় জলের ব্যবস্থা করার অনুরোধ জানান। বিধায়িকা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য ভিডিওকে নির্দেশ দেন। এছাড়াও ঈদের দিন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশের বিশেষ বার্তা দেওয়া হয়। এই বৈঠকটি ঈদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ জানাই। তো আজকের মিটিংটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ মিটিং, তার জন্য আমি এসেছি। বা আমাদের যখন বকরিদ হয়, বকরিদের আগেও আমাদের থানার তরফ থেকে পিএসের তরফ থেকে একটা মিটিং আয়োজন করা হয়, তখনও যেমন আছি। বা আমাদের বকরিদ বলুন, ঈদ বলুন, তাছাড়া আমাদের মহরমের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সাথে আজকে এই যে আসা বা আজকের মিটিংটা, আজকে আপনাদের সাথে শুধু সম্প্রীতি না, যে আমাদের রায়না 1 নম্বর ব্লকটা সম্পূর্ণভাবে যাতে সুষ্ঠু থাকে, বা কাজের ক্ষেত্রে শুধু না, যে আমাদের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানটা সব আমাদের ইমাম সাহেব বলছিলেন, আমি শুনছিলাম যে গতবারই বলেছিলাম সেভ লাইফকে একটু লক্ষ্য রাখার জন্য, যার জন্য সেটা অপ্রীতিকর ঘটনা তেমন কিছু ঘটেনি। কোনো কিছু ঘটনা যখন অঘটন ঘটলে সেটা ধরুন বলে কয়ে যেমন আসে না, তখন আপনাদেরকেও যেমন চাপ নিতে হয়, আমাদেরকেও ধরুন এরকম মতো চাপ নিতে হয়। তো যাই হোক, সেটা না, আমরা সবসময় আমরা আশা করি বা ভগবানের কাছে বা আল্লাহর কাছে আমরা দোয়া চাই সবাই যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এটাই। আর আমাদের ঈদের অগ্রিম আমি প্রীতি শুভেচ্ছা জানাই পবিত্র ঈদের। আর দ্বিতীয় যেটা হচ্ছে ধরুন যে আমাদের যাতে আমরা আমাদের বিমল সাহেব আগেই বলছিলেন, এটাও শুনছিলাম, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু যখন বলছেন, যে এত প্রকল্প যখন শুরু করেছেন, যে আমাদের মেয়েদের জন্য 18 বছরে অন্তত পক্ষে মেয়েরা যাতে স্কুল ছুট যাতে না হয়, 18 বছর নিচে মেয়েদের বিয়ে যাতে না হয়ে যায়, তার জন্য ধরুন আমাদের ব্যবস্থা অনেক প্রকল্প করেছেন। আমার ইমাম সাহেবরা আছেন, তা আপনাদেরকে বলছি, আপনারা যখন বিয়ে করাতে যাবেন, তখন যদি একটু আধার কার্ড বা ভোটার কার্ড যদি একটু মিলে দেখেন, যদিও আপনারা এটা করেন সবসময়, সেটা আমরা দেখতে পাচ্ছি বা অনেক ক্ষেত্রে, তার মধ্যে দিয়ে দুটো একটা এখনো পর্যন্ত ধরুন হচ্ছে না, যে তা না জেলার ক্ষেত্রে। তো যাই হোক, আপনারা একটু নজর রাখবেন। মুখ্যমন্ত্রী এত প্রকল্পগুলো করেছেন কন্যা। কিন্তু পশ্চিমবাংলা যে পরিবেশ বা পরিস্থিতি যে জায়গা রয়েছে, তাতে করে প্রত্যেকটি পরব বলুন, পুজো বলুন, যাই বলুন, প্রত্যেকটি জায়গায় একে অপরের পরিপূরক হিসেবে আমরা দেখে এসেছি বা ছোটবেলা থেকে সেইভাবে আমরা দেখছি। তাতে করে এই যে ঈদ, এই ঈদে যেমন আপনারা সবাই আনন্দ করবেন, সেখানে হচ্ছে যে অন্য কাস্ট যারা, তারাও বিভিন্ন বাড়িতে নিমন্ত্রিত হয়। এবং যখন দেখি দুর্গাপুজো হয়, তখন দুর্গাপুজোর যে অনুষ্ঠানগুলো হয়, সেখানেও হচ্ছে যে কোনো জাতপাত না দেখে একসঙ্গে সবাই মিলে করা হয়। আবার যখন দেখি কালী পুজো করা হয়, তখনও তাই। ঈদ বলুন, বকরিদ বলুন, এখানে বরাবর হয়ে আসছে। এবং কোনো জায়গায় কোনো অশান্তি বা কোনো রকম অশান্তি ঘটানোর চেষ্টা বা চক্রান্ত যদি কেউ করে থাকে, সেটা হচ্ছে প্রশাসনিকভাবে যা নেবে আমরা হচ্ছে তার আগে নিয়ে নিই। কারণ ছোটোবেলা থেকে আমরা দেখেছি, ছোটোবেলাতে আমি যে জায়গায় আমার বাড়ি, সেই জায়গাতে আমরা উভয় সম্প্রদায় মিলে আমরা যেমন দুর্গাপুজো করি, আমরা যেমন হচ্ছে যে বারোয়ারি পুজো করি, যাত্রা হয়, আর তেমন ঈদেতে যেদিন ঈদ, সেদিন আমরা সবাই কিন্তু নিমন্ত্রিত থাকি। সেই জন্য এখানে কোনোরকম কোনো ঘটনা ঘটবে না, ঘটেও নি। আর বিশেষ করে সেই জায়গা হচ্ছে আমাদেরও অনেক দায়িত্ব আছে। দায়িত্ব এটাই যে আপনারা যাতে করে 1 মাস ধরে হচ্ছে যে উপোস রেখে যে রোজা রেখেছে, সেই সময় হচ্ছে যে আমাদেরকেও পাশে থাকা দরকার ছিল, যেটা আমরা আগামী 27 তারিখে শ্যামসুন্দরে প্রশাসনিকভাবে একটা হচ্ছে আমরা এখানে করব। সেই জন্য আপনাদেরকে প্রথমে আমরা আমন্ত্রণ জানাবো যে ওই দিন যদি আসেন, আমরা খুব গর্বিত মনে করব। আর কি বলবো, যে আমাদের বিশেষ করে রায়না 1 নম্বরে আমি বলছি, রায়না 1 নম্বরে সেরকম কিছু নেই। কোন গ্রামে ঢুকলে বোঝা যায় না যে কোন কাস্টের, গ্রামের প্রত্যেকটি গ্রামে সেইভাবেই সম্প্রীতিটা বজায় রাখি। আমরা দেখেছি যখন মহরম, বর্তমান শহরে মহরম বিখ্যাত মহরম হয়, রাস্তার দুধারে কিন্তু সব হিন্দু মহিলারা সব দাঁড়িয়ে দেখছে। যখন দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোতে দেখছি
লাইন দিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে মানে সংখ্যালঘু মুসলিমদের ঘরের মেয়েরা। তো তাতে করে সেই জায়গাগুলো থেকেই তো দৃষ্টান্ত বা সেগুলি হচ্ছে আমাদের লক্ষ্য যে এখানে কোনো জাতপাতের রাজনীতি হয় না, এখানে কোনো জাতপাত নিয়ে দাঙ্গা হয় না। এটা উত্তরপ্রদেশ না, এটা রাজস্থান না, এটা গুজরাট না, এটা পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা সম্প্রীতি বজায় রাখে, পশ্চিমবাংলার মানুষ সম্প্রীতি কীভাবে রাখতে হয় সেটা পশ্চিমবাংলার জনগণ জানে। আর এছাড়া তো আমাদের বিধায়িকা বলে গেলেন যে সমস্ত ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ব্যাপার দেখছেন। আর বাকি যদি কোনো সমস্যা বা যদি আপনারা পড়েন কেউ বা আপনাদের কাছে যদি কেউ খারাপ কোনো মানুষ যদি জানায় সরাসরি বিডিও সাহেবকে বলবেন, ওসি সাহেব করবেন, প্রয়োজন হলে আমাকে বলবেন। সবসময় আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা আনন্দ করবেন যেদিন সেদিন আমরাও আনন্দ করবো, আমরাও আপনাদের সঙ্গে থাকবো। এটুকু বললাম, সকলে ভালো থাকবে। হ্যাঁ, নমস্কার জানিয়ে তাতে আমাদের যে কোনো ফায়ার টেন্ডার অনায়াসে এন্ট্রি নিতে পারে, শুধু এটুকুই। আর ইলেকট্রিকের যারা কাজ করবেন তাদেরকে বলবেন কোনো রকম ওয়্যার যেন খোলা না রাখে, যাতে কোনো ধরনের অগ্নি সংযোগের ঘটনা না ঘটে। আর আমরা তো আছি, যদিও বা আপনাদের রায়না থেকে আমাদের বর্ধমানের দূরত্ব অনেকটাই, আসতে সময় লাগবে। আপনারা যদি আপাতকালীন যে ব্যবস্থাগুলো হয় সেগুলো করে রাখেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর আমাদের দপ্তরের যে নম্বরটি আছে আমি শেয়ার করে দিচ্ছি, 0342-265-7901, 0342-265-7901। এটি বর্ধমান ফায়ার কন্ট্রোলের নাম্বার। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ফোন করবেন। এছাড়াও 101 তো অবশ্যই আছে। নমস্কার, ধন্যবাদ।